কোর্টে গীতা স্যান্ডিকে কাঠগড়ায় ডেকে সওয়াল করে যে আপনি পদ্মরানী দাসের বিয়ের ভিডিও শুট করেছেন। যতদূর জানি বিয়ে তো প্রফেশনালি ফটোগ্রাফার ডাকা হয়, তা আপনি কেন শুট করলেন? কেউ কি আপনাকে বলেছিল? কি শুট করলেন? পদ্মরানী দাস বেনারসি পরে কলোনি থেকে বেরিয়ে একটা গাড়িতে উঠলো। এই কথা শুনে স্যান্ডি আমতা আমতা করে। তারপর গীতা বিচারককে বলে যে এই বিয়েটা পুরোটা সাজানো, শুধুমাত্র কৃপান ব্যানার্জিকে শ্লীলতাহানির কেস থেকে রেহাই দেওয়ার জন্য। সেদিন গাড়িটা যাওয়ার কথা ছিল অগ্নিজিৎ মুখার্জির ছোট পুত্র যেখানে বিয়ে হচ্ছিল, সেখানে না গিয়ে কিন্তু গাড়িটা গিয়ে পৌঁছলো কিরণকান্তি ব্যানার্জির ভাড়া করা রঙ্গমঞ্চে। আর বিয়ের ভিডিওটা সম্পূর্ণ এডিটেড, যাতে দেখে মনে হয় সত্যি সত্যি পদ্মরানী দাসের বিয়ে দেয়া হচ্ছিল। এই কথা শুনে অগ্নিজিৎ মুখার্জি গীতার ওপর চিৎকার করে ওঠে। এরপর গীতা বিচারককে বলে যে আমি কাঠগড়ায় আরেকজনকে আনতে চাই, অ্যাডভোকেট মুখার্জির বড় পুত্রবধূ মুখার্জি বাড়ির বড় বউ গিনি মুখার্জিকে। আমি আপনার কাছে এই কেসের জন্য একটা ডেট প্রার্থনা করছি হুজুর। বিচারক গীতাকে বলে পারমিশন গ্রান্টেড। এদিকে বাড়ি ফিরে এসে ভজন গিনিকে বলে গীতা বলেছে তোমাকে কোর্টে নিয়ে যাবে। এই কথা শুনে গিনি তার মাকে ফোন করে বলে গীতা বলেছে ও নাকি আমাকে কোর্টে নিয়ে যাবে, কোর্টে নিয়ে গিয়ে হাজির করবে। আর কত অপমানিত হব বলো তো। ভজনদা তো কোর্টে গেছিল, আজকে তো কোর্টে ডেট ছিল। গিনির মা গিনিকে বলে আমি জানি, তোর বাবাও তো আজকে কোর্টে গেছিল। গিনি বলে জানাওনি তো, কি দরকার ছিল যাওয়ার? আর গীতা কি ভেবেছে ও আমাকে কোর্টে নিয়ে গিয়ে হ্যারাস্ট করবে? আমি তোমাকে বলে দিলাম আমি কিছুতেই কোর্টে যাব না। এরপর জাগৃতি গিনির হাত থেকে ফোনটা নিয়ে গিনির মাকে বলে ওইসব ওকে বন্ধ করতে বলুন। ঠিক তখনই গীতা তার মায়ের হাত থেকে ফোনটা নিয়ে জাগৃতির সাথে কথা বলে। জাগৃতি গীতাকে বলে আমার বাড়ির বড় বউ কোর্টে যাবে না। গীতা বলে যদি না যায় তাহলে আমি আইনি